উইথ এরিয়া ম্যানেজার। আমার ডিমান্ড ছিল যে কেন আপনারা এইখানে 7 ডেজের জায়গায় আপনারা 5 ডেজ কেন দেন, ঠিক আছে 5 ডেজ কেন দেন। তখন উনি একটা টেকনিক্যাল প্রবলেম যেটা ফেস করতেছে এট প্রেজেন্ট ওইটা উনি কইছে। ওইটার কারণটা হলো কি যে গাড়িটা যাওয়ার পর 2 ডেজ গাড়িটারে মেনটেন করতে লাগে। 7 ডেজের যেটা আছে 7 ডেজ আছে স্যাংশন, কিন্তু ওইটার মেনটেন্যান্সের জন্য 2 ডেজ কার্টেল করতে হয় গাড়িটা। তখন আমি ওনার একটা আমার তরফ থেকে প্রপোজাল দিয়েছি। এই প্রপোজালের পেপার আছে এখানে, আমি দেখাবো। এই প্রপোজালটা আমি দেখাবো, ফটো উঠায় নিও তোমরা। ওইটা আমাদের এখানের লোকও সিগনেচার করে, আপনারা এখানে যারা আছেন এখনই সিগনেচার করে পেপার দুইটা পেপার বার করে দিয়ে ফুল স্কেপ পেপার দেয়, হ্যাঁ পেপারে আপনারা সাইন করে নাম লিখে মোবাইল নম্বর লিখে আপনার পেপার এখানে সাইন করে দেন। কি করতেছি আমি প্রপোজাল দিয়েছি যে আমার এখানে আপনি ডিমো সার্ভিস দেন, আমার এখানে আপনারা ডেমো সার্ভিস দেন। এই ট্রেন আপনি উইথড্র করেন, আমার ডেমো সার্ভিস দেন। ডেমো হলে কী হবো, আইব যাইব। আর আমাদের এখানের ভেন্ডার্সগুলো পাকুয়ার থেকে সবজি, এখান থেকে নিবিয়া থেকে কাঁঠাল আনারস এইসব যে নিয়ে যায় এখান থেকে চেরাগের থেকে, এইগুলো মানুষ এই ডেমো সার্ভিস পাইলে করে ওরা ইজিলি তারা চিপ রেট সেফটিতে তাদের প্রোডাক্ট নিয়ে আপনার টাউনশিপে সেল করতে পারবো। সো ডেমো সার্ভিস আমার ইচ্ছা না, এটা আমার একটা পরিকল্পনা, আপনারা এখন শুনাইলাম। এখন তার রিপ্লাইয়ে এরিয়া ম্যানেজার উনি আমারে কইল, সাহেব এই ডেমো সার্ভিস এখন ইলেকট্রিক মেমো সার্ভিস হবো, ইলেকট্রিক হবো। এখন তো ডিজেল সার্ভিস না, এটা ইলেকট্রিক হবো। তখন আমি বললাম এখন তো ইলেকট্রিক আর এখন ডেমো। কয় স্যার আপনি এখনই অ্যাপ্লিকেশন দিয়ে দেন, আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, আপনার এটাই প্রথম আপনার এখানে হওয়ার মানে চান্সেস আছে। আর আপনি যখন এইটা উঠাইছেন ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য প্যাসেঞ্জার, ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার এই কাজটা আমি পূর্ণ চেষ্টা করব আপনার যাতে এইটা কাজ হয়। ঠিক আছে, ধন্যবাদ। ব্যাংকের যেটা এটা সার্ভে মানে কতদিনের মধ্যে কত মাসের মধ্যে? সার্ভে তো অলরেডি হয়ে গেছে, গিয়া প্রপোজাল হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, টেন্ডার কল করে দিয়েছে আপনাদের ফর ইউর ইনফরমেশন। অলরেডি টেন্ডার পেপার দিয়েছে, তো টেন্ডার হয়ে গেছে। এখন টেন্ডারে কী হইব, সিস্টেম এরকম, টেন্ডারে লোয়েস্ট যে হইব, হ্যাঁ তার বিল্ডিংটা ওরা অ্যাডপ্ট করতে পারে, না পারলেও তারা অন্য অল্টারনেটিভ চয়েস করব। কিন্তু আমাদের এখানে লাইসেন্স হয়ে গেছে দুর্লভচড়ায়, স্টেট ব্যাংক অ্যাপ্রুভ অ্যান্ড গ্রান্টেড, ডিক্লেয়ার। আপনার এই জার্নিতে আপনার রাজনৈতিক কতটুকু সাহায্য পাইছেন? আমাদের যতগুলা পেপার আসছিল, ফার্স্ট পেপার 2014-এ আমাদের কৃপানাথ মাল্লাজি রিকমেন্ডেশন আসছিল। ওই চিঠিটা আমার মানিকের ভাই ও নিয়ে একটু ট্রাই করছিল, কিন্তু এটা কোনো কার্যকরী হয় নাই। এইটা আপনার আরএম অফিসে পেন্ডিং ছিল। তারপরে এখানে আসার পর আমাদের এখানের মানুষরা আমার জিজ্ঞাসা করল যে আপনি তো আছেন, আমাদের এখানে একটা স্টেট ব্যাংকের বই জরুরি, আপনি যদি পারেন একটু চেষ্টা করেন। তখন আমি বললাম তোমাদের অ্যাপ্লিকেশনটা করি, যে অ্যাপ্লিকেশন দিয়েছে অফিস কপি আছে, অ্যাপ্লিকেশনটা করি। তো ওনারা এইখানে ওই কী নাম পঙ্কজ রায়, ওর হাতে আছে কইয়া ও মানে ওরে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে তারপরে মানিক বিশ্বাসের ভাই যে ফার্মেসিস্ট রতন বিশ্বাস, ওর মিসেসের কাছেও আমি যাই। রতন বিশ্বাসে ওইটা নিয়ে ডিল করছে। তখন আমি এটা ভাবলাম যে রতন বিশ্বাসের ম্যাডাম যে আছে উনি হয়তো কিছু ইনফরমেশন দিতে পারবে, সো দ্যাট আই ক্যান ট্রাই। তো ওনার হাতে যাওয়ার পরে তো উনি আমাকে ওই পঙ্কজের ব্যাপারে বললেন যে আমি বোধহয় এতটুকু জানি, উনি মরার আগে ওই পঙ্কজের কিছু কথা, কিছু পেপার হয়তো ওনার হাতে দিয়েছেন, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করেন। তারপরে পঙ্কজের সাথে আমি কন্ট্যাক্ট করে ওই পেপারটা কালেকশন করি। ওই পেপার নিয়ে আমি আরএম অফিসে যাই। আরএম অফিসে যাওয়ার পরে ওইখানে নিয়ে আরএম অফিস, তখন মিস্টার রাথোর ওয়াজ আরএম, ঠিক আছে।
তো আরএম অফিসে বললাম যে এরকম আমাদের এতদিনের একটা পেন্ডিং আমাদের জেনুইন ডিমান্ড ফর এসবিআই, আপনারা যদি এটারে অ্যাক্টিভিটাইজ করেন তা আমাদের জন্য, আমাদের পাবলিকের জন্য খুবই ভালো হবে। তারপরে উনারা আমাকে অ্যাসুরেন্স দেন। অ্যাসুরেন্স দেওয়ার পরে ডিউ টু সাম প্রবলেম ওই ইস্যুটা আর অ্যাক্টিভিটাইজ হয় নাই। তারপরে মিস্টার চৌধুরী আসলেন। উনি আসার পরে আমি আবার গেলাম, ওনারা আবার রিকোয়েস্ট করলাম যে আপনি একটু হেল্প করে দেন, তো হয় নাই। তারপরে আমার আবার একটা হলো যে না, আবার নতুনভাবে একটা প্রসেস নেই। তারপরে সবাই সিগনেচার নিয়ে একটা চিঠি লিখি, আরএম অফিসে দিই। ওই চিঠিটা নিয়ে আমি কৃপাকান্ত মাল্লা সাহেবের এখানে গেছি, যাওয়ার পরে উনি রেকমেন্ডেশন করে দিয়েছেন। হ্যাঁ, দেওয়ার পর ওই চিঠিটা নিয়ে আমি তখন আপনার অফিস টু অফিস যেটা প্রসেস করার জন্য দরকার হয় ওইটার পিছনে আমি খাড়া হই। আচ্ছা, দুলছড়া নিয়ে আপনার আরো কোনো পরিকল্পনা আছে? বর্তমান আমার